দর্শক, আমাদের রাজনীতিতে যে সংস্কৃতিটা নেই সেটা হচ্ছে পরাজয় মেনে নেওয়া এবং বিজয়ীকে অভিনন্দন জানানো, যেটা বিদেশে, বহির্বিশ্বে প্রায় সকল দেশেই এই সংস্কৃতিটা রয়েছে। যারা পরাজিত হন তারা বিজয়ীকে অভিনন্দন জানান এবং তার পরাজয়টা মেনে নেন। জনগণের যে রায়, সেই রায়টা মেনে নিতে আমরা দেখি। বাংলাদেশে যে সংস্কৃতিটা নেই সেই সংস্কৃতিটা তৈরি করার চেষ্টা করলেন জামাতের একজন প্রার্থী এবং জামাতের হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। আলোচিত সমালোচিত এই জামাতি অ্যাডভোকেট ব্যারিস্টার তিনি এই যে এবারের ভোটে, সেই ভোটে সুনামগঞ্জ থেকে নির্বাচন করে পরাজিত হলেন এবং ফলাফল ঘোষণার আগেই তিনি পরাজয় মেনে নিয়ে বিজয়ীকে অভিনন্দন জানালেন। এই ব্যাপারটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং শিশির মনিরকে অনেকেই অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন। চলুন একটু জেনে দেখি শিশির মনির কী বললেন, সেই আসনে ফলাফলটা আদৌ আসলো কিনা এখন পর্যন্ত আমাদের হাতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অ্যাডভোকেট শিশির মনিরের কথা। শিশির মনির গত পূজার মধ্যে বেশ সমালোচনার জন্ম দিয়েছিলেন। পূজা মণ্ডপে গিয়ে রোজা এবং পূজা দুইটা মুদ্রার এপিট ওপিট এই মন্তব্য করে বেশ সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। জামাতের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে তিনি এবং বলা হয় জামাতের নীতি নির্ধারকদের মধ্যে অন্যতম এই শিশির মনির। সুনামগঞ্জ 2 আসন থেকে তিনি নির্বাচন করেছেন এবং তিনি বিএনপির প্রার্থীর কাছে হেরে গিয়েছেন। হেরে যাওয়ার প্রাক্কালে যখন তিনি নিশ্চিত হয়েছেন তিনি হেরে যাচ্ছেন, সেটা রাত 8টার দিকেই ফেসবুক পোস্ট দিয়ে বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন। সেই তথ্য নিশ্চিত করছে গণমাধ্যম। ঢাকা পোস্টের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী বলে অভিনন্দন জানালেন শিশির মনির। বলা হচ্ছে, সুনামগঞ্জ 2 দিরাই সাল্লা আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন এই একই আসনের জামাতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। যদিও এখন পর্যন্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়নি, আজকে রাত 8টার পরে এক ফেসবুক পোস্টে শিশির মনির এমন অভিনন্দন জানান। তিনি লেখেন, আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন, আপনাকে ফুলেল শুভেচ্ছা। এর আগে সকাল 8টায় সাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে দেন শিশির মনির। শিশির মনির ফেসবুকে যে পোস্টটা দিয়েছেন সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে আমরা দেখছি যে, আমার আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন, আপনাকে ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জ 2 আসন দিরাই সাল্লা বিএনপি জামাত সহ মোট 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই আসনে মোট ভোটার 3,03,251 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,52,997 জন, নারী ভোটার 1,50,253 জন। 2 উপজেলায় 13টি ইউনিয়নে ভোট কেন্দ্র ছিল 111টি, ভোট কক্ষ ছিল 596টি। এর মধ্যে পুরুষ ভোট কক্ষ ছিল 284টি এবং নারী ভোট কক্ষ ছিল 312টি। অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ছিল 57টি। সব মিলিয়ে সুনামগঞ্জ 2 আসন থেকে যে খবর আসলো, সরকারের আনঅফিসিয়াল খবর আসার আগেই শিশির মনির পরাজয় স্বীকার করলেন এবং বিজয়ীকে অভিনন্দন জানালেন। এই কালচারটা যদি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারি এবং এই কালচারের চর্চাটা যদি আমরা করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য একটা বড় ব্যাপার হবে বোধহয়। অনুসরণ করব কি আমরা শিশির মনিরের এই কালচারটা, কিংবা তার দলই কি এটা অনুসরণ করবে? যদি অ্যাক্সিডেন্টলি তাদের দল পরাজিত হয়, তারা সরকার গঠন করতে ব্যর্থ হয়, তাহলে, কিংবা বিএনপি পরাজিত হলে বিএনপি কি এই উদাহরণটা ফলো করবে? তারা কি একটা নজির সৃষ্টি করবে বিজয়ীকে অভিনন্দন জানিয়ে? সেই প্রশ্ন থেকেই যায়। দর্শক, আপনার কি মনে হয়, সেই কালচারটা কি আমরা দেখতে পাবো রাজনৈতিক দলগুলোর মধ্যে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।